ওকে, তাহলে আমরা এর পরের টপিক দেখি। এর পরের টপিক হচ্ছে আমাদের, আমরা শক্তি নিত্যতা পড়ছি না, শক্তি সৃষ্টি বা ধ্বংস করার জন্য এক রূপ থেকে আরেক রূপে যায়, তেমনি আমাদের আধানের ক্ষেত্রেও নিত্যতা আছে। আধানের ক্ষেত্রেও নিত্যতা আছে। আধানের নিত্যতাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার জ্ঞানমূলক আসে, অনুধাবনে আসে। মানে আজকে যেগুলো পড়া সেগুলো ম্যাক্সিমামই তোমার জ্ঞান অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো প্রথম দিকে জিনিস তো এইচএসসিতে দিয়ে আসে। তাহলে আমাদের টপিক কি? আধানের নিত্যতা। যেটা শক্তি নিত্যতা বলছিলাম, শক্তি সৃষ্টি ও ধ্বংস করার জন্য জাস্ট এক রূপ থেকে আরেক রূপে আমাদের রূপান্তর হয়। আধানের নিত্যতা সূত্র একদম সেম, খুব কাছাকাছি। আধান আমাদের সৃষ্টি বা ধ্বংস করা যায় না, জাস্ট এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর করা যায়। কি বলছি? আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর করা যায়। অন্য বস্তুতে আমরা স্থানান্তর করতে পারি। এটা হচ্ছে আমাদের আধানের নিত্যতা সূত্র। এটা ডিরেক্ট জ্ঞানমূলক দিতে পারি যে আধানের নিত্যতা সূত্রটি বিবৃত করো। তাহলে কি বলবো? আধান সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে হচ্ছে স্থানান্তর করা যায়। শুধুমাত্র বলতে পারো বা কেবলও বলতে পারো, কেবল বা শুধুমাত্র। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এখন একটা আমরা এক্সাম্পল দেখি, যে আমরা একটা সূত্র বললাম, বিবৃত করলাম, বাট এটা আসলে প্রমাণ কি, সূত্রটা আসলে মানে কিভাবে আমরা প্রুফ করব। দেখ, আমরা একটা ধাতু নিই, অ্যাম্বার। এটা খুব চকচক একটা ধাতু, অ্যাম্বার। আর একটা কাপড় নিলাম, ক্লথ। অ্যাম্বার আর ক্লথ, অ্যাম্বার একটা হচ্ছে কি কাপড়। কারণ অ্যাম্বারের ক্ষেত্রে আমাদের পজিটিভ চার্জ 2, নেগেটিভ চার্জ 0। কি বললাম? অ্যাম্বারের ক্ষেত্রে আমাদের পজিটিভ চার্জ 2। আচ্ছা, আমি এটা মুছে দেব, এটা আমি একটু মুছে দিই, খাতা তো লিখে রাখছ না, আমাদের লিখে রাখো এটা। তাহলে দেখো, অ্যাম্বারের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের পজিটিভ চার্জ হচ্ছে +2, আচ্ছা -2 দিই, তাহলে জিনিসটা নিউট্রাল থাকবে। তাহলে কি আমাদের নিট কত? 0। নিট চার্জ 0 না, আমাদের যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন আছে। আমি বলছি কি প্রোটন ইলেকট্রন পরস্পরকে এলিমিনেট করে দিবে, চার্জটা এলিমিনেট করে দিবে। তাহলে নিট চার্জ কত? 0, কোনো চার্জ এখানে সৃষ্টি হবে না, একদম নরমালি আমরা বলতেই পারি। আবার কাপড়ের ক্ষেত্রে তোমার প্রোটন আছে হচ্ছে +3, মানে পজিটিভ চার্জ +3, নেগেটিভ চার্জ ইলেকট্রন আছে হচ্ছে 3টা। প্রোটন আছে 3টে, ইলেকট্রন আছে হচ্ছে 3টা। তাহলে কি এখানে +3 আর -3, তাহলে নিট চার্জ কত? যতগুলো প্রোটন আছে তার কি যত সংখ্যক ইলেকট্রন আছে সেটাকে এলিমিনেট করে দেবে। এলিমিনেট করে দিলে তার নিট চার্জ কত? অবশ্যই 0। নিট চার্জ আমাদের 0 হবে না, কারণ যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, তারা পরস্পরকে হচ্ছে এলিমিনেট করে দেবে। ওকে, এটা হচ্ছে প্রথম ধাপ। 1 নম্বর ধাপে আমরা এরকম ছিল। এরপর 2 নম্বর ধাপে গিয়ে আমরা কি করলাম? একটু ঘষলাম, মানে এই অ্যাম্বারটা একটু ইনপুট করি, সরি, তাহলে কমে গেছে।
সরি আচ্ছা খালি হালকা গেছে অনেক। আচ্ছা তাহলে হচ্ছে দ্বিতীয় ধাপ আমরা কি করব, যে অ্যাম্বারটা আছে না, কালি যে কি হইছে, এই যে অ্যাম্বারটা, এই যে অ্যাম্বারটাকে আমি যদি কাপড় দিয়ে ঘষি, কাপড় দিয়ে একটু ঘষা দিলাম, রাইট? ঘষা দেওয়ার কারণে কি, তার মধ্যে যদি আমরা মার্ক করে দিই প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, কি হবে তাদের মধ্যে কি ইলেকট্রন আদান প্রদান হবে না? ইলেকট্রন আদান প্রদান হওয়া মানে কি চার্জের সৃষ্টি হওয়া। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে গিয়া এই অ্যাম্বার আর হচ্ছে ক্লথের মধ্যে দেখবা, অ্যাম্বারের মধ্যে আমরা ধরলাম +2 চার্জ হয়ে গেল, আর এখান থেকে ইলেকট্রন চলে আসছে অ্যাম্বারের মধ্যে -4 হয়ে গেছে। তাহলে এখানে অ্যাম্বার হচ্ছে +2 -4, আর কাপড়ে তাহলে কত থাকবে, +2, তাহলে কাপড়ে তো +3 থাকবে। জাস্ট ইলেকট্রন এখানে যেহেতু -4 মানে কাপড়ের থেকে দুটো ইলেকট্রন চলে আসছে, তাহলে -1, তাহলে +3 আর হচ্ছে মাইনাস। দেখতে পাচ্ছ ঠিক মতো আছে, আমি একটু নিচে আঁকি, চেম্বার আর এই হচ্ছে আমাদের কাপড়। তো এম্বারে আমরা বলছি কত, +2 +2 থাকবে, মানে হচ্ছে -4 হয়ে গেছে। আর হচ্ছে আমাদের +3 ছিল, এখানে -1 হয়ে গেছে, এটা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে নিট কত বলো তো? এই ক্ষেত্রে নিট কত? +2 আর -4 যোগ করবা, তাহলে -2 না? এই ক্ষেত্রে নিট কত? +3 আর -1 কত হয়? +2। এই ক্ষেত্রে নিট হচ্ছে -2, ওই ক্ষেত্রে নিট হচ্ছে +2। ওকে, তাহলে বলো তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে আমাদের চার্জ হারায় গেছে এমন কোনো কাহিনী কি হয়েছে, যে কোনো ক্ষেত্রে চার্জ হারায় গেছে? আমি একটু কালি মার্কার ডিস্টার্ব করতেছে তাদের জন্য। হপফুলি এবার ঠিক আছে, হাতের মাঝে লেগে গেছে। আচ্ছা, ঠিক হবে, আসতে সমস্যা। আচ্ছা সরি, মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের নিট চার্জ হচ্ছে -2, এক্ষেত্রে আমাদের নিট চার্জ হচ্ছে কত, +2, রাইট? ওকে, এটা হচ্ছে আমরা 2 নাম্বার প্রসেস, 2 নাম্বার প্রসেস। আচ্ছা, তো এখানে আধারের নিত্যতা কিভাবে দেখবো? দেখো এখানে যতটুকুলা চার্জ ছাড়ছে, মানে যতগুলো চার্জ যতগুলো